কোনো দলের পক্ষ থেকে জুলাইয়ের সনদ ঘোষণা হলে তা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, সকলের ঐক্যমতের ভিত্তিতেই জুলাইয়ের সনদ তৈরি করতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কিছু দল এবং গোষ্ঠী রাজনৈতিক বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন তিনি। এ সময় জাহিদুল অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির দ্বারপ্রান্তে এসেও জুলাই সনদ ঘোষণা করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এদিন জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটুট রাখাই হচ্ছে প্রধান দায়িত্ব, সেখানে বিতর্কিত কর্মকাণ্ড, অপপ্রচার, দায় চাপানো, অহেতুক ও এখতিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে। জুলাইয়ে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার। এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি। আমরা মনে করি সকল অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।